আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। তো প্রথমে নিউজের চ্যাপ্টারটা দেখে নিচ্ছি, কারণ এখানে 6 মিনিট পরে ইউরোপিয়ান একটা মিটিংয়ের নিউজ আছে। মোটামুটি মিডিয়াম টাইপের একটা ইম্প্যাক্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে। তো আর আমরা যে আগের অ্যানালাইসিস করছিলাম, সেই অ্যানালাইসিস অনুযায়ী যদি মার্কেটে দেখি, আমরা বলছিলাম যে বাই ট্রেন্ডে মার্কেট থাকার পসিবিলিটি বেশি এবং আমরা বাই ট্রেন্ডে থাকবো। সেই হিসাবে যারা যারা বাইতে ছিলেন তারা একটা হিউজ প্রফিট কিন্তু এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত নিয়ে নিতে পারছেন। এবং আমি কয়েকটা স্টেপও দেখাই দিয়েছিলাম যেগুলো আমাদের রেসিস্ট্যান্স জোন, এবং প্রত্যেকটা রেসিস্ট্যান্সের জোন কিন্তু মার্কেট সাপোর্ট করছে। তো ইউরো ইউএসডি 4 ঘন্টা চার্টে আসি। তো এখন মার্কেটে যে অবস্থানে আছে একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম আউট করি। যে ট্রেন্ড লাইনটা ছিল, এতদিন যে ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট আপ ডাউন করতেছিল, সেই ট্রেন্ড লাইনের প্রথম যে ট্রেন্ড লাইনটা আছে ডাউন ট্রেন্ডের, সেটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন সেকেন্ড একটা ট্রেন্ড লাইন কিন্তু আমি অঙ্কন করছিলাম আপের দিকে পুলিশে, সেটার কিন্তু মার্কেট সেটার উপরে আছে। এখন এটার সাথে যদি আমরা মিলাইতে যাই, আমাদের এখানে একটা পয়েন্ট দেখবেন, আমি এখানে মার্ক করে রাখছিলাম 1.07293। এটা আমরা যারা সেলে থাকতে চাইছিলেন তাদের এসএল হিসাবে ধরছিলাম, এবং এই লেভেলে কিন্তু মার্কেট এখন আসতেছে। তো আমি এটাকে রিমুভ করে দিব এখন। এটা কিন্তু একটা ভালো স্ট্রং জোন। সো এই অবস্থান থেকে মার্কেট যদি 4 ঘন্টার ক্যান্ডেলে আরও 2-3টা ক্যান্ডেল ক্রিয়েট করে, তার মানে হচ্ছে এই একটা এরিয়া দেখতেছেন এবং এই একটা এরিয়া 1.07414 এবং 1.07628, এই এরিয়াটুক আমি ধরলাম। তো এই এরিয়া অনুযায়ী এখান থেকে যদি মার্কেটে আরও 2-3টা ক্যান্ডেল ক্রিয়েট করে এইটার নিচে আসে, তখন আপনারা একটা সেল নিতে পারেন, এবং সেলের পরিধিটা আমরা ধরে নিতে পারি 1.06399, এই লেভেলটা। তবে ওভারঅল দিকে পেন্ডিং অর্ডার রেখে মার্কেটে যদি আপনারা 1.06885 এই লেভেলটায় মার্কেট পান, তাহলে ওখান থেকে একটা বাই এন্ট্রি নিতে পারেন। দেন ওখান থেকেও যদি মার্কেট নেমে এই অবস্থানে আসে 1.06610, এখান থেকে আমরা একটা বাই নিতে পারি। এবং এর নিচের আর একটা লেভেল আছে, সেটা হচ্ছে কত, 1.06399, এই লেভেলে যদি আসে পেন্ডিং অর্ডারে, এখান থেকেও আমরা একটা বাই নিতে পারি। আমরা সবসময় বুলিশে থাকবো, বিয়ারিশে না থাকাটাই বেটার হবে। তো এখান থেকে আরও যদি আপনারা অন্য অন্য নিউজগুলো দেখেন, অলরেডি ইউএসের একটা ব্যাংক দেউলিয়া হয়েছে, যদি ওটা অন্য আর একজন কিনে নেওয়ার প্রস্তাব করছে সেই হিসাবে, বা অন্য অন্য নিউজের হিসাবে কিন্তু ইউএসডি উইক হয়ে গেছে, যথেষ্ট উইক হয়েছে। তো আজকে কিন্তু তেমন কোনো নিউজ নাই। সো টেকনিক্যালি ভাবে মার্কেট কিন্তু ধীরে ধীরে আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, যদি এখানে 2-4টা ক্যান্ডেল ক্রিয়েট করে 4 ঘন্টার হিসাবে। দেন এখান থেকে একটু ক্রস করলে পরে সেলের দিকে যাওয়া যাইতে পারে। কিন্তু এসএল পজিশনটা, যারা সেলের এখান থেকে নেবেন তারা এসএল পজিশনটা খুব সন্নিকটে রাখতে পারেন, সেটা হচ্ছে 1.07628, এবং এটা হিট করার সম্ভাবনা কিন্তু বেশি। আগেই বলতেছি, সেলে যারা থাকবেন তাদের এসএল হিট করার সম্ভাবনা বেশি। তো পেন্ডিং অর্ডারে আপনি এন্ট্রি নিয়ে পেন্ডিং অর্ডার পর্যন্ত আমরা যে এরিয়াগুলো দেখলাম, সেই এরিয়াগুলোনে অপেক্ষা করেন। এই এরিয়াগুলোনে যখন আপনি চলে আসবেন, এই এরিয়া, এইটা, এইটা, এই এরিয়াগুলোনে আসলে আপনি বাই নিতে পারেন, এবং আশা করি যদি বাই ট্রেন্ডে ওইভাবে থাকেন তাহলে একটা ভালো প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে ইউরো ইউএসডির ক্ষেত্রে। যেহেতু আজকে তেমন কোনো নিউজ নেই, আছে একটু পরে একটা নিউজ আছে, মিটিং আছে, ইউরোপিয়ান মিটিং, এবং ওই মিটিংয়ের উপরে সারাদিনই থাকবে, এবং এটার উপরে কিন্তু মার্কেট অল্প অল্প করে একটু প্রভাব বিস্তার করবে। জেবিপিইউএসডির ক্ষেত্রে যাই। জেবিপিইউএসডি যে অবস্থানে আছে, এই অবস্থান থেকে মার্কেট আগেও কয়েকবার নামছিল। আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখবেন আমাদের যে ট্রেন লাইনটা ছিল সেই ট্রেন লাইনের উপরে কিন্তু মার্কেট অবস্থান করতেছে। আগে এই অবস্থান থেকে নামছিল, এই অবস্থান থেকে, এই অবস্থান থেকে নামছে, এখান থেকে নামছে, এখান থেকে নামছে, এবং এই একটা অবস্থানে আছে। তো এই যে একটা এরিয়া আছে, এখান থেকে আগে কিন্তু 2 টাইম এখান থেকে নামছে। সো এখান থেকে নামার একটা সম্ভাবনা বা পসিবিলিটি আছে, বাট ওয়েট করতে হবে আমাদের। ওয়েট করার জন্য আমাদের এখানে যদি আরও 2-3টা ক্যান্ডেল ক্রিয়েট করে, দেন আমরা এসএলটা এর উপরে এই লেভেলটা রাখতে পারি। এসএলটা থাকতে পারে আমাদের, একটু করি, আমি একটা মার্ক করে দিই, এটা
1.21712 এই লেভেলটা, এবং আমাদের উপরে আর একটা লেভেল আছে 1.22262। এটা কিন্তু একটা ভালো স্ট্রং জোন রেসিস্ট্যান্সের ক্ষেত্রে। কোনটা? সেটা হচ্ছে এইটা। তো যদি সেলে থাকতে চান, সেলের কথা আমি বলতেছি না, যারা শর্টে সেল থেকে কিছু প্রফিট নিতে চান এখান থেকে, তারা এটা ধরতে পারেন। যদিও কিন্তু এখানে ট্রেন্ড লাইনের বাইরে চলে গেছে, আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল সেটার বাইরে অবস্থান করতেছে, অর্থাৎ মার্কেটে কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা বেশি। সো এখান থেকে যদি মনে করেন বাই নেবেন, রিস্ক নিয়ে নিতে পারেন, বাট অপেক্ষা করাটা ভালো হবে। অপেক্ষা করাটা কোন পর্যন্ত ভালো হবে? এখানে দেখেন নিচের কয়েকটা এরিয়া আছে, সেটা হচ্ছে 1.20511, 1.20136 এই লেভেল, এবং এর থেকে আর একটু নিচের লেভেলে যদি ধরি 1.20000 এই লেভেলটা। এই তিনটা লেভেল থেকে আপনার পেন্ডিং অর্ডার ধরে রাখতে পারেন, এবং পেন্ডিং অর্ডারে যদি আপনার মার্কেটটা নামে এখান থেকে আসে, তাহলে বাই আশা করা যেতে পারে, এবং সেই হিসাবে আমরা এসএলটা রাখতে পারি, এই লেভেলটাও রাখতে পারি, বা এই লেভেলটার থেকে এখন আমরা এসএলটা আরেকটু বাড়ায় দিতে পারি। বাড়ায় দিতে পারি বলতে আমরা এখন এসএলটা নিয়ে আসবো হচ্ছে এই লেভেলে, যেহেতু এখান থেকে মার্কেট একবারই হয়েছিল। সো 1.17771 এই লেভেলটা এসএলটা রাখতে পারেন যদি বাই টার্নে থাকেন, এখান থেকে মার্কেট এন্ট্রি নেন, তবে এখান থেকে ওকে। আর এখান থেকে যদি সেল এন্ট্রি নেন, তাহলে এখানে স্টপ লস নিয়ে আপনি এখান থেকে সেলটা নিতে পারেন খুব শর্ট টাইমের জন্য। বলবো না যে লং টাইমের জন্য ধরে রাখতে, এটা কিন্তু রিস্ক হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু এসএল হিট হওয়ার একটা সম্ভাবনা আছে যদি বাই টার্ন নেয়। যেহেতু আজকে ইউএসডির কোনো স্ট্রং নিউজ নাই, বা ইউএসডি স্ট্রং হওয়ার কোনো পসিবিলিটি দেখতেছি না, তারপরেও আপনারা চাইলে নিতে পারেন, সেটা আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে নেওয়াটা উচিত হবে। গোল্ডের ক্ষেত্রে যদি আসি, গোল্ডে অলরেডি 1 ঘন্টার চার্ট অনুযায়ী গোল্ড একটু ডাউন ট্রেন্ডে আছে, এবং আমাদের যদি উপরের এরিয়াটা দেখি, উপরের এরিয়া থেকে যথেষ্ট কিন্তু 3টা ক্যান্ডেল ক্রিয়েট করে নামছে, এবং এই পর্যন্ত নামার পসিবিলিটি আছে 18700। এ পর্যন্ত নামার পরে মার্কেট আবার রিভার্স আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি না যায়, এই জায়গাটা ক্রস করে, তাহলে আমরা নেক্সট জোন এখানে পেয়ে যাইতে পারি। কোনটা? 1860.00 এই লেভেলে। তো এক্ষেত্রেও আমার যে জিনিসটা বলো, আপনি পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে পারেন। পেন্ডিং অর্ডারের আমাদের যে লেভেলগুলো আছে, আমি এগুলো এখন ডিলিট করে দিব, এগুলো প্রয়োজন নয় আমাদের। আমরা গোল্ড থেকে, জেবিপি থেকে এবং ইউরো ইউএসডি থেকে কিন্তু ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসছি। আমার অ্যানালাইসিস যারা আগে পরে দেখেন নাই, পিছনেরগুলো দেখে নিন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে করতে পারেন। আমি যখন ফ্রি থাকি তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং ভিডিও আকারে করে দিব, যাতে সবার জন্য উপকার হয়, একজনের মাধ্যমে অন্যরাও ওই বিষয়টা জানতে পারে। সো আমরা যদি গোল্ডের ক্ষেত্রে সেলে থাকি, এই লেভেল থেকে, এই লেভেলে অলরেডি আমি সেল নিছি, আমার এই পর্যন্ত টিপি দেওয়া আছে। আপনারা চাইলে এই পর্যন্ত টিপি রাখতে পারেন, বা এই পর্যন্ত রাখতে পারেন, তবে উপরের টুকু শর্টে এখান থেকে ক্লোজ করে নেওয়াটাই বেটার হবে। তো এই লেভেলটা এই লেভেলটা ক্রস করাটা একটু টাফ হয়ে যাবে। যদি এই লেভেলটা ক্রস করে, তাহলে দেন আমাদের এই লেভেলটায় চলে আসতে পারে, তার মানে হচ্ছে 1832। বাট আমি বলবো না যে সেলের দিকে আপনি মুভমেন্ট নেন। এখানে যদি এই লেভেলে পেয়ে যান 1862 এই লেভেলে যদি পান, তাহলে এখান থেকে একটা বাই নিতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাদের এসএল পজিশন হতে পারে কোথায়? এসএল পজিশনটা আমরা নিতে পারি সেই ক্ষেত্রে, যেহেতু মার্কেট একটা ট্রেন্ড লাইন ধরছে, এই লেভেলটা রাখা যাইতে পারে। ট্রেন্ড লাইন বলতে কি, হালকা একটা টাচ করছে, এটা ট্রেন্ড লাইন বলবো না। এই লেভেল যদি আমরা ধরি, এবং এই লেভেল যদি ধরি, তাহলে মার্কেট উপরের দিকেই আছে। সো মার্কেটে আপ হওয়ার পসিবিলিটি এখনো বেশি, ইউএসডি উইক হওয়ার মানে উইক হওয়ার সম্ভাবনা এখনো আছে। সো এখান থেকে আপনাদের পেন্ডিং অর্ডারটাই বেটার হবে। এই লেভেল বিশেষ করে এই লেভেলটা 1860। আর এটা যদি ভেঙে যায়, তাহলে আমাদের এসএল পজিশনটা লংয়ে এইটা রাখতে পারেন। আর শর্ট টাইমে যদি আপনারা এসএল চান, তাহলে এই লেভেলটা ধরতে পারেন 1830, এর নিচে একটু সেলে শর্ট টাইমে প্রফিট বের করে নিয়ে আসা যাবে। যেহেতু মার্কেট অনেকটা উপরে উঠছে, তো সেই হিসাবে টুকুর টুকুর করে কিছুটা শর্ট টাইমে মার্কেটে প্রফিট এখানে আমরা সেল দিয়ে আনতে পারবো, বাট এটা রিস্ক হয়ে যাবে। সেই হিসাবে আপনারা বাইয়ে বুলিশ মুভমেন্টে যখন নিচে নামবে, তখন
বাই টার্নে থাকাটা উচিত হবে। এবার আসেন স্কাল্পিংয়ের ক্ষেত্রে, অনেকে স্কাল্পিং কিভাবে করবেন এগুলো নিয়ে কথা বলে থাকেন যে ভাই স্কাল্পিং আপনি যেভাবে করেন ওইভাবেই করতে চাই। স্কাল্পিংয়ের জন্য বেশি কিছু করা লাগবে না, আমার যে পুরাতন ভিডিওগুলো আছে সাপোর্ট রেসিস্ট্যান্স জোন কীভাবে বের করছি ওইটা বের করেন, ডে ট্রেডিংয়ের একটা সেট আপ তৈরি করেন, ডে ট্রেডিংয়ের পিভট পয়েন্ট কোথায় আছে, সাপোর্ট জোন কোথায় আছে, রেসিস্ট্যান্স জোন কোথায় আছে, এটা একটা সমীকরণের হিসাব দিয়ে আছে, উপরে আই বটনে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারেন। আর নিচে ডিসক্রিপশনে লিঙ্কে ওখানে আমি দিয়ে দেবো না, ওখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। ওই ভিডিওগুলো দেখে আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্সের জোন এগুলো বুঝেন, বুঝলে ডে ট্রেডিংয়ে কীভাবে স্কাল্পিং করে আপনার প্রফিট বের করে নিয়ে আসতে হবে ইজিলি আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। সো আজকে আর বগর বগর করবো না, আজকে এই পর্যন্তই। তো আমরা শর্ট টাইমের জন্য সেল দিয়ে একটা প্রফিট নিতে পারি, লং টাইমে আমরা পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো যে ওই সব জায়গায় যদি আসে মার্কেট সেই ক্ষেত্রে আমরা বাই টার্নে থাকতে পারি। যেহেতু আজকে কোনো বিশেষ তেমন নিউজ নাই এক, দ্বিতীয়ত মার্কেট একটু কিন্তু আজকে যেহেতু ওপেন হয়েছে, এই ওপেন হওয়া মার্কেট আমরা যদি খেয়াল করি অনেকটা গ্যাপ দিয়ে কিন্তু আপ ট্রেন্ডে ওপেন হয়েছে, অতএব ইউএসডি কতটা উইক আছে বুঝতেই পারতেছেন। সো ইউএসডির বিপরীতে আমাদের থাকাটা উচিত হবে। সো এই ভিডিওটা আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য নিচে করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।